বাসায় যদি এত সুন্দর পারফেক্ট মতিচুর লাড্ডু বানানো যায়, তাহলে বাজার থেকে এত দাম দিয়ে মতিচুর লাড্ডু কেনার কি দরকার, তাই না বলুন? এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে 1 কাপ ছোলার ডাল আমি 6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এটা ফুলে ডাবল হয়ে গেছে, এই যে দেখুন। তারপরে এটাকে আমরা শিলপাটায় বেটে নিব, একদম মিহি করে বেটে নিতে হবে, কোনো দানাদার ভাব যেন না থাকে। আর আপনারা চাইলে কেউ ব্লেন্ডার ইউজ করতে পারেন। আমি শিলপাটায় বেটে নিলাম, এই যে দেখেন একটু দানা থাকবে না, একদম মিহি করে বাটতে হবে। তারপরে এই মিশ্রণটা পেঁয়াজুর মতো করে একদম পাতলা পাতলা করে হালকা তেলে ভাজি করতে হবে। এটা কিন্তু পেঁয়াজুর মতো অত বেশি লাল লাল করে ভাজা যাবে না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই উঠিয়ে নেব। এই যে একদম পাতলা পাতলা করে দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এই মিশ্রণের মধ্যে কিন্তু আমরা অন্য কিছু দেব না, শুধু ফ্রেশ ডাল বাটাটাই দেব, না লবণ না অন্য কিছু, শুধু ডালটা এরকম দিয়ে তারপরে সুন্দর করে ভাজি করে নিব। এই যে দেখেন আমি একটা একটা করে দিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব, ভিতরে যেন কাঁচা ভাব না থাকে। এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা যদি রেসিপি এরকম A to Z ফলো করেন, তাহলে কিন্তু এই একটা রেসিপি দেখেও আপনারা আমার মতো পারফেক্ট মতিচুর লাড্ডু বানাতে পারবেন। তারপর আর দোকান থেকে কিনে খেতে হবে না। আমার হাতের বানানো লাড্ডুটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। এই যে দেখুন, ঠিক এরকমটা থাকলেই হবে, এর বেশি ভাজতে হবে না। তারপর প্রত্যেকটা এই যে পেঁয়াজের মতো যেগুলো করলাম, সেগুলো একটু টুকরো টুকরো করে ছিঁড়ে নেব ব্লেন্ডার করার জন্য। তো এগুলো আমি ছিঁড়ে নিলাম, আর এটা ব্লেন্ডার করতে হবে ওই যে আমরা ব্রেড ক্রাম ইউজ করি না, ওরকম হবে গুঁড়াটা। তারপরে একটা পাত্রে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিব, আর তার সাথে 1 কাপ পরিমাণ পানি দিব, মানে যতটুকু পানি ঠিক ততটুকু চিনি। তা আমি 1 কাপ চিনি নিলাম, তার সাথে 1 কাপ পানি নিলাম, আর নিলাম 2টো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিলাম যাতে একটু ঘ্রাণ আসে, এই জন্য। আর তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে আসলে এর মধ্যে আমি রেড ফুড কালার ইউজ করব। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। আর দিলাম 1 চামচের মতো লেবুর রস, যাতে চিনিটা দলা পেকে না যায় সেজন্য। তারপর আর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা আমরা একতার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে হাতে নিয়ে একটু চেক করে দেখব এটা একতার হয়েছে কিনা, ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না, এই যে দেখে দেখে বুঝে নিতে হবে। এই যে দেখুন, এরকম একতার হয়ে আসলে ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ব্রেড ক্রামের মতন, সেইগুলো দিয়ে দিতে হবে যে ডালের। তারপরে ভালো করে মিশিয়ে নিব, যে চিনির পানিটা একবারে পুরোপুরি শুকিয়ে আসবে, আর এই যে মিশ্রণটা চিনির পানিটা পুরোপুরি টেনে নেবে। কড়াই থেকে উঠে উঠে আসছে। এই পর্যায়ে আমরা এটাকে একটা বাগার দিব। এই বাগারটার কারণে কিন্তু এই মতিচুর লাড্ডুটা খেতে আরও বেশি স্বাদ লাগবে। এই যে তারপরে এলাচ 2টো ফেলে দেব। তারপর ফেলে দিয়ে সেই যে বাগারের মিশ্রণটা রেডি করব। তারপরে অন্য একটা কড়াইতে পরিমাণ মতন ঘি দিব। তারপরে ঘির মধ্যে এই যে কিশমিশ দিব কতগুলা। আপনাদের বাসায় যদি বিভিন্ন আইটেমের বাদাম থাকে তাহলে আপনারা সেগুলো দেবেন, এগুলো দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। আমার বাসায় যেহেতু এক ধরনের বাদাম ছিল, তাই আমি বাদাম আর কিশমিশ দিলাম। এই যে দেখেন কিশমিশটা ফুলে ডাবল হয়ে গেছে, তার মানে এটা পারফেক্টভাবে কুক হয়েছে। তারপরে এই যে বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে তারপরে আমরা ওই যে আগে লাড্ডুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই সম্পূর্ণটা ঢেলে দিব। হ্যাঁ, আপনারা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখছেন, তাহলে আমার ফেসবুক আইডিটা একটু ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই যে মিশ্রণটা একদম রেডি,
বাগারটা পুরোপুরি দিয়ে দিলাম আর পাতিলটা মুছে কিন্তু আমি ভালো করে ঘিটা উঠিয়ে নিলাম, একটু নষ্ট করা যাবে না। তারপরে এই যে এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাত দিয়ে এরকম গোল শেপ মানে লাড্ডু আকারের একটা শেপ দিয়ে নিব। এটা কিন্তু দেখে দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে কাজটা করছি, সেমভাবে আপনারাও এরকম করবেন। এই যে দেখেন কত সুন্দর, আর কালারটা দেওয়ার কারণে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাসার সবাই এটা ভীষণ ভীষণ পছন্দ করেছে। এই যে দেখেন, একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই যে আমার হাজব্যান্ড একটা নিয়ে গেল। এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর হয়েছে। আর আমার 1 কাপ ডাল দিয়ে কিন্তু অনেকগুলো মতিচুর লাড্ডু হয়েছে। আর বাসায় কাড়াকাড়ি করে সবাই নিয়ে যাচ্ছে, তাই সম্পূর্ণটা দেখাতে পারলাম না। যে কটা বেঁচে ছিল সে কটা দেখালাম। আপনারা আমার এই চ্যানেলের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আমার এই প্রত্যেকটা রেসিপি পারফেক্টভাবে বানানো হয়েছে। আপনারা ঠিক সেমভাবে বানালে আপনাদের রেসিপিও এরকম পারফেক্ট হবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।